করিনি। হযরতে জাফর বিন আবু তালিব তার বিবিকে একদিন বলছেন, ও বিবি, ফজরের নামাজ পড়ে এসে বিবিকে বলছেন, ও বিবি, আমার তোমাকে একটা গল্প বলার আছে। কি গল্প? এক্ষুনি বলতে হবে, তাড়াতাড়ি গল্পটা আমাকে বলতেই হবে। বলে, তুমি ঠিক আছে স্বামী গো, আপনার জন্য নাস্তা ফাস্তা রেডি করেছি, তো গল্পটা তো শোনা হবে, তা আপনি স্বামী আমার নাস্তাটা একটু খেলেন, তারপরে মোটামুটি গল্পটা আপনাকে, তোমার গল্প আমি শুনবো। এরকম করছে, বিবি নাস্তার জন্য রেডি হয়ে গেছে, এরকম সুন্দর করে নাস্তার জন্য বিবি প্রস্তুত হয়ে গেছে। স্বামী বলছে, বিবি রে, আজকে মনে হয় আমার আর নাস্তা খাওয়া হবে না, আগে আমার গল্পটা শোনো, তা না হলে গল্পটাও হয়তো শোনাতে পারবো না। বিবি বলছে, কি এমন গল্প, কি এমন গল্প যা তোমাকে শোনাতেই হবে? হযরতে জাফর বিন আবু তালিব তিনি বলছেন, ও বিবি রে, আজকে ফজরের নামাজ মসজিদে পড়তে গিয়েছিলাম, আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখাচ্ছিলেন। এমন তো অবস্থায় সবাইকে জিজ্ঞেস করা হলো, কারা কারা যুদ্ধে যেতে চাও? সঙ্গে সঙ্গে আমি জাফর বিন আবু তালিব আমি সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছি, আল্লাহর নবীর কাছে হাত তুলে যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধের খাতায় আমার নামটা লিখে দিয়েছি। বিবি তখন কি উত্তর দিয়েছিলেন জানেন? বিবি তখন বলেছিলেন, আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধে যাওয়ার জন্য বিবি বলছে আলহামদুলিল্লাহ। তারপরে বিবিকে বলছে, ও বিবি গো, আমি যুদ্ধে যাব, এই যে বেরিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি, তুমি দোয়া করো বিবি, তুমি দোয়া করবে আর আমি আমিন আমিন করব। বিবি হাত তুলে বলছে, আল্লাহ, আমার বিবি এখন যুদ্ধে আমার স্বামী যুদ্ধে যাবে, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি সুস্থ অবস্থায়, আমার স্বামীকে দয়া করে তুমি যুদ্ধের মধ্যে বিজয় করে, যুদ্ধের মধ্যে আল্লাহ জয়লাভ করে আমার স্বামীকে বাড়ি ফিরিয়ে আনো, ক্ষত বিক্ষত আমার স্বামী যেন বাড়ি ফিরে আসে। আমার শরীর আর আমার স্বামীর শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কোথাও কাটা থাকবে, কোথাও খাম থাকবে, আর আমি সেইগুলো ক্ষত বিক্ষত গুলো মুছিয়ে দেব, আর আমার স্বামীকে আদর করব। আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করো। এরকম করে দোয়া করছে। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব দোয়াটা শেষ করার পরে বলছে, ও বিবি গো, তোমার মনে হয় দোয়া আজ আর কবুল হবে না, তোমার দোয়া মনে হয় আর কবুল হবে না। কারণ আমি আল্লাহর নবী শুধু আমাকে যুদ্ধের জন্য নাম লেখায়নি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছে, আর আমি যুদ্ধের সেনাপতি হব, আর যুদ্ধের সেনাপতি হওয়ার পরে আমাকে আবার ফিরে আসতে হবে বাড়ি। আমি চাই না আল্লাহ তাআলা আমাকে মনে হয় এইবারের মতো শেষবারে যুদ্ধে নিয়ে যাচ্ছে। ও বিবি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। কারণ আমার বিবি, কারণ আমাকে আমার নবী বলেছে তুমি যুদ্ধের মধ্যে প্রধান সেনাপতি। বিবি তখন বলছে, সুম্মা আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, বিবি বলছে স্বামী মারা যাবে, এটা বিবি জানতে পারছে স্বামী শহীদ হয়ে যাবে যুদ্ধে, তারপরেও বলছে আলহামদুলিল্লাহ। আর আমাদের পাড়ার লোকে যদি 3 দিনের নাম লেখায়, গো জানো না কালকে তার সাথে বাপের বাড়ি বেড়াতে যেতে হবে, হ্যাঁ নাম লিখে দিয়ে চলে এসছে, একবার তোমার জায়গায় জিজ্ঞেস করা নাই, কিছু করা নাই, তুমি না জামাতের নাম লিখে চলে এলে, তার মানে একবার আচ্ছা করে ধুয়ে দেবে। আর যদি 40 দিনে লিখাও গো, তাহলে তো অবস্থা আপনার খারাপ করে দেবে, বুঝতেই পারছেন কিনা? তাহলে আর আল্লাহর নবী সেই সাহাবীর স্ত্রী বলছেন যে, ও আমার স্বামী, সুম্মা আলহামদুলিল্লাহ। স্বামী বেরিয়ে যাচ্ছে, ব্যাগটা ঘাড়ে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় গেটের মুখে পৌঁছেছে, 2 জন সন্তান পিছন থেকে দৌড় দিচ্ছে, আব্বা 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 করে চিৎকার দিয়ে 2 জন সন্তান ডাকছে, ও আব্বা জান, আব্বা জান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমাদের সঙ্গে একবার দেখা করে যান, ও আব্বা জান, একবার আমাদের সঙ্গে দেখা করেন, একটু আমাদেরকে কোলে নেন, একটু আমাদেরকে আদর করেন, একটু আমাদেরকে আদর করেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবা তিনি ওই হাদিসের দিকে লক্ষ্য করে আর পিছনে তাকাতে পারছেন না। কোন হাদিস? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের দিকে লক্ষ্য করে আর ফিরতে পারছে না। বলছে ওই লোকটা কখনো ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বিবির চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের বাপের চাইতে, নিজের মায়ের চাইতে, পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ নবীকে না ভালোবাসবে ততক্ষণ ওই পাকা ইমানদার হবে না। ও আমার সন্তানেরা, ও আমার বাচ্চারা, আমি তোমাদের দিকে আর ফিরে তাকাতে পারলাম না, কারণ তোমাদের দিকে যদি তাকাই আর তোমাদেরকে যদি কোলে নিই
আমার বড় মায়া লেগে যাবে, আমার চোখ দিয়ে পানি ঝরে যাবে, আমি আর থাকতে পারবো না, হয়তো আমার যুদ্ধে লেট হয়ে যাবে, হয়তো আমি যুদ্ধের নিয়াত আমার পাল্টে যেতে পারে, আর আমি তোমাদের দিকে তাকাতে পারলাম না। আল্লাহর কাছে দুইটা হাত তুলে জাফর বিন আবু তালিব বলেন, ও আল্লাহ, আমি আর আমার সন্তানদের দিকে তাকাতে পারলাম না আল্লাহ গো, আমি আর দেখতে পেলাম না, আমার বাচ্চাদেরকেও আর দেখা দিতে পারলাম না। আল্লাহ কিয়ামতের ময়দানে সেদিন তুমি আমার দুই সন্তানকে আমি চিনতে পারবো কিনা জানি না বাবু, আমার দুই সন্তানকে আমার কাছে পাঠিয়ে দিও, আমার দুই সন্তানকে আমি কাছে নিয়ে তোমার কাছে হাত তুলে বলবো, আল্লাহ নবীর প্রেমে ঘর ছেড়েছি, নবীর প্রেমে ঘর ছেড়েছি, নবীর প্রেমে জীবন দিয়েছি, ওগো আল্লাহ তোমার হাবিবের তোমার বন্ধুর প্রেমে জীবন দিয়েছি, আল্লাহ আমার দুই সন্তানের জন্য আমি এমনকি কোলেও নিতে পারি নাই, আমার ওই দুইটা সন্তানকে আমার কাছে আল্লাহ আমার কোলে ফিরিয়ে দাও, আমার ওই দুই সন্তানকে আজকে কোলে নেব, নেওয়ার পরে আমার বুকের ভিতরটা ঠান্ডা করব, বলেন সুবহানাল্লাহ। এরকম করে দোয়া করলো, করার পরে জাফর বিন আবু তালিব যুদ্ধের জন্য বেরিয়ে গেল। যুদ্ধের ময়দানে পৌঁছে যাওয়ার পরে, খুব শর্ট করে বলছি, যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, পৌঁছানোর পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মধ্যে তিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন, এমত অবস্থায় সেনাপতি হয়ে তিনি কিন্তু হাতের মধ্যে তিনি পতাকা, কালেমার পতাকা ধরে দাঁড়িয়ে আছেন। কালেমার পতাকাটা নেওয়ার পরে কালেমার পতাকা ধরে এক হাতে যুদ্ধ করছেন, এক হাতে পতাকা নিয়ে আছেন। পিছন থেকে শয়তানের দল, কাফেরের দল এসে ডান হাতে একটা কোপ দিয়ে দিল। ডান হাতে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডান হাতটা কেটে পড়ে গেল। ডান হাত কেটে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ওরে মুসলমান, তুমি মসজিদের জন্য 10টা টাকা খরচ করতে পারো না, মাদ্রাসার জন্য 20টা টাকা খরচ করতে পারো না। আর জাফর বিন আবু তালিব একটা হাত দেওয়ার পরে পালিয়ে আসেনি, এরপরে ডান হাত থেকে বাঁ হাতে পতাকাটা ধরে নিয়েছে। বাঁ হাতে নেওয়ার পরে বাঁ হাত দিয়ে যুদ্ধ করার চেষ্টা করছে, পারে না। পিছন থেকে কাফের শত্রুর দল আসার পরে বাঁ হাতের উপরে আর একটা কোপ দিয়ে দিল, বাঁ হাতটা কেটে পড়ে গেল। আর ওই কালেমার পতাকা পথ করে উড়ছিল, সেই পতাকাটা মাটির সঙ্গে মিশে যাবে। জাফর বিন আবু তালিব এটা সহ্য করতে পারছেন না। জাফর বিন আবু তালিব পতাকাটা পড়ার সঙ্গে সঙ্গে, পতাকাটা পড়ার আগে আগে দাঁত দিয়ে চট করে কামড় দিয়ে ধরে নিয়েছে। পতাকাটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরার পরে মাটিতে লুটিয়ে পড়ে গেল। কালেমার পতাকা খাড়া হয়ে আছে। কাফের বেঈমানের দলেরা তারপরেও ছাড়ে না। তারপরে বলছে, কতক্ষণ সহ্য করতে পারিস, কতক্ষণ যন্ত্রণা সহ্য করতে পারিস, তাই দেখবো। কাফের দল ডান দিকের পাটা কেটে দিল। পা কেটে দেওয়ার পরে বল কালেমা, বল পতাকা ছাড়বি কিনা। বলছে, জীবন চলে যাবে, যতক্ষণ পর্যন্ত শরীরে রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই কালেমার পতাকা ছাড়বো না। এরপরে বা পা কেটে দেওয়া হলো। বা দিকের পা কেটে দেওয়ার পরে যন্ত্রণায় সহ্য করতে পারছে না। ওরে মুসলমান, তোমার মনে হচ্ছে পাটা এমনি এমনি কেটে গেল, তুমি কি বুঝতে পারছো? একটু যদি খুব শীত যদি পড়ে, এবছর শীত সেমন পড়ছে না, খুব ঠান্ডা পড়লে তোমার হাতের উপরে যদি একটা লোহার বাড়ি লাগে, কতক্ষণ পর্যন্ত তুমি সহ্য করতে পারো না। পানিতে হাত ডুবাও, গরম জায়গায় নিয়ে যাও, বারবার তেল ডলো, বলে একটু আমার বাড়ি লেগেছে। ও মুসলমান, মোমবাতির আলোতে যদি একটু তোমার পুড়ে যায়, চারাগের আলোতে আগুনে অথবা তোমার চুলোর আগুনে যদি একটু হাত পুড়ে যায়, কতক্ষণ চিলবিল করো, কতক্ষণ তুমি বালতির ভিতরে হাত ঢুকায় দাও। আর একটা করে হাত কেটে দিল, একটা করে পা কেটে দেওয়া হলো, হাত পা সব কেটে দিয়েছে। তারপরেও কালেমার পতাকা ছাড়ে নাই। ওরে যুবক, তোমাকে হাত দিতে হয়নি ইসলামের জন্য, তোমাকে জমি দিতে হয়নি ইসলামের জন্য, তোমাকে পোশাক দিতে হয়নি ইসলামের জন্য, তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য, তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য তোমাকে তোমার বাড়ি গহনার বিক্রি করতে হয় নাই, সব তুমি ফ্রিতে পেয়ে গেছো। মুসলমানটাও ফ্রিত হয়েছো। তারপরে তোমার দুটো হাত আল্লাহ দিয়েছে, এই দুটো হাত শুধু ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেব, ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেওয়ার পরে মুখটা একটু ধুয়ে নেব, নেওয়ার পরে পাটা ধুয়ে নেব, অজু বানাবো, অজু বানানোর পরে মসজিদে যাব ফজরের নামাজ পড়তে। এতটুকু শুধু ঠান্ডা পানি তুমি হাতে লাগাতে পারো না। ও আম্মা জান, স্বামীর কথা তুমি শোনো না। হাত চলে গেল, পা চলে গেল, তারপরেও তিনি কালেমার পতাকা ছাড়ে না। আর তোমার সামান্য একটু ঠান্ডা
পানি লাগাতে পারো না, তারপরেও তুমি বলো আমি আল্লাহর বান্দা, তারপরেও তুমি বলো আমি আল্লাহর প্রেমিক, তারপরেও তুমি বলো আমি মুসলমান। হ্যাঁ তুমি মুসলমান, তোমার নাম মুসলমান, তোমার কাম মুসলমান না, অতএব তোমার জায়গাও জান্নাত না। পরিবর্তন হতে হবে। আজ যুবক ভাইরা আমার, আমাদেরকে যদি যুদ্ধের ডাক নেওয়া হয় তাহলে আমরা যুদ্ধের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ বলে এলাম তাই, কিন্তু পারবেন না। যারা ঠান্ডা পানিতে অজু করে মসজিদ যেতে পারে না, যারা ঠান্ডা পানিতে অজু করে মসজিদ যেতে পারে না, যেই মা বোন গরম লেপ ছেড়ে গরম লেপ থেকে বেরিয়ে একটু আল্লাহর জন্য কষ্ট করে শীতের সময় ঠান্ডা পানিতে অজু করে 2 রাকাত করে 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারে না, তারা যুদ্ধে যাবে? হ্যাঁ গো, তারা যুদ্ধে যাবে? আপনার কি মনে হয়? ঠান্ডা পানিতে হাত ধুতে পারে না, যুদ্ধ করতে যাবে? লাড়ার পালার তলায় ঢুকে বসে থাকবে। ঠান্ডা পানিতে হাত ধুতে পারো না, তুমি যুদ্ধতে যাবা? হযরতে জাফর বিন আবু তালিব, এরপরে 2টা পা ঢেকে দেওয়া হলো। তবে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা যেন সেই ঈমান নিয়ে মরতে পারি, বলেন আমিন। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে 2 পা কেটে দেওয়া হয়েছে। এবার মাজা থেকে, এই মাজার অংশ, মাজা লাভির নিচে থেকে মাজার অংশটা কেটে দেওয়া হলো, অর্থাৎ পা থেকে 1 ভাগ করে দেওয়া হলো, বডি আর 1 ভাগ করে দেওয়া হলো, গর্দান, আবার গর্দানটা উড়িয়ে দিয়ে মাথাটা আলাদা করে দেওয়া হলো, গোটা বডিটাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হলো, শুধু মাথাটা আলাদাভাবে আছে। এই মাথাতে কালেমার পতাকাটা ধরে আছে খাড়া করে। এবার ছুটতে শুরু করেছে জায়েদ, আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটছেন। আমাদের যুদ্ধের সেনাপতি, 3 জন সেনাপতি ছিলেন সেই যুদ্ধে, তার মধ্যে একজন হচ্ছেন জায়েদ। তিনি ছুটতে যাওয়ার পরে দেখছেন জাফর বিন আবু তালিবের কি হাল। তিনি দেখছেন এই অবস্থা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিবের মুখ থেকে কালেমার পতাকাটা নিয়ে নিল জাফর বিন আবু তালিব। তারপরে শাহাদাত বরণ করলেন, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। জাফর বিন আবু তালিবের ব্যাপারে এসেছে, জাফর বিন আবু তালিবকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে খাড়া করবেন, করার পরে জিজ্ঞেস করবেন, ও জাফর, যুদ্ধের মধ্যে এরকম কিছু স্বপ্নের মধ্যে এরকম দেখছেন? জাফর বিন আবু তালিব দেখছেন জাফরকে ধরে দেওয়া হয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় আছেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন কিয়ামতের ময়দানে। জাফর বিন আবু তালিবকে জিজ্ঞেস করা হলো, ও জাফর, দুনিয়াতে তুমি আমার জন্য হাত কেটে দিয়েছো, আমার জন্য পা কেটে দিয়েছো, আমার জন্য গর্দানটা দিয়ে দিয়েছো, আজ তুমি যা চাইবা আজকে তুমি তাই পাবা। ও জাফর, তুমি কি চাও বলো? তুমি কি জান্নাতের কোন জায়গায় যেতে চাও? জান্নাতুল ফেরদাউসে যেতে চাও কি নাকি? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ, আমি যেটা চাইবো সেটা কি আপনি দিবেন নাকি? জাফর বিন আবু তালিবকে বলছেন, আল্লাহ দিতে পারে না এমন কিছু আছে নাকি? আল্লাহর কাছে চেয়ে বসলো। জাফর বিন আবু তালিব বলছে, ওগো আল্লাহ, আমি জান্নাত চাই না। কি চাও? বলে জাফর বলে, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আরেকবার আমাকে জীবন দাও, আরেকবার আমি দুনিয়াতে আসতে চাই, আরেকবার আমি বড় হয়ে নবীর শানে যেতে চাই, আরেকবার আমার দয়ার নবীর শানে, দয়ার নবীর দরবারে পৌঁছায় দাও, আরেকবার দয়ার নবী আমাকে বলবেন কে যুদ্ধে যাবা, আমি জাফর বলবো আমি যাব। আবার যুদ্ধে যাওয়ার পরে আমার কানগুলোকে কাফেররা কেটে দেবে, আমার চোখগুলোকে তুলে দেবে, আমার ঠোঁটগুলোকে কাঁচি দিয়ে কেটে দেবে, এরকম পরিস্থিতি ঘটবে। এরকম করে আমার ঠোঁট কাটা, চোখ তোলা, কানগুলো কেটে দেবে, নাক আমার কেটে দেবে, এইরকম এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি এক জায়গায় জড়ো করব, করার পরে আল্লাহ তোমার সামনে দাঁড়াবো, আবার আর একটাবার সুযোগ দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে শহীদ হয়েছে সে বোঝে শহীদের মজা। শহীদ কি বলছে? জাফর বলছে আরেকবার সুযোগ দাও। আল্লাহ বলছে তুমি যেটা চাইছো সেই চাওয়া পাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার জন্য সেই রকমই ভালোবাসা আমার অন্তরে পোষণ করেছি, প্রয়োজন নাই। তো বলছে কি বলেছে জানেন? জাফর বলছেন, আল্লাহ গো, তুমি যদি আরেকবার আমাকে পাঠাতা, আমি নাক, আমার কানগুলো, আমার হাতগুলো, আমার এই কানগুলো, আমার চোখগুলো হাতে নিয়ে বলতাম, তুমি আমাকে জিজ্ঞেস করতা, আর আমি একটা উত্তর দেওয়ার জন্য তোমার অপেক্ষায় থাকতাম। তুমি বলতা, ও জাফর তোমার চোখ কোথায়? আমি বলতাম, আল্লাহ গো, আমি আমার চোখ তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। জাফরকে বলতেন, ও জাফর তোমার কান কোথায়? আমি বলতাম, আল্লাহ আমার কানগুলোকে তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। জাফর বিন আবু তালিবকে বলতো, ও জাফর তোমার হাত কোথায়? একটা হাত কোথায় গেল? জাফর বলতো, ও আল্লাহ তোমার
রাস্তায় দিয়ে দিয়েছি, শুধু তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। এতটুকু কথা বলার জন্য জাফর বিন আবু তালিব বলছেন, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যিনি প্রস্তুত, তিনার জন্য আমাদেরকেও ইনশাআল্লাহ আমরা সেই জীবনের যুদ্ধর পরিণতি আমাদের আসেনি, হয়তো আমাদের আগামী দিনে আসতে পারে যুদ্ধের পরিস্থিতি, সেদিন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, নিব ইনশাআল্লাহ। আর বাকি আমাদেরকে জামাতি ভাইদের সঙ্গে জুড়ে থেকে আমরা পারলে জাফর বিন যদি জীবন দিতে পারে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবু তালিব, তাহলে আমাদেরকে আল্লাহর রাস্তায় 20টা দিন, আল্লাহর রাস্তায় 10টা দিন আমরা কেন দিতে পারবো না? অবশ্যই পারবো। তবে আমি বলবো ভাইরা আমার, জামাতি ভাইরা, তবলিগি ভাইরা, আপনাদের কাছে আমার একটা মেসেজ, আপনারা দয়া করে বিষয়টিকে খারাপভাবে নেবেন না। আপনারা সব সময় ওলামাদের সঙ্গে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। জামাতের সঙ্গে যখন থাকবেন, আমরা এটা জানি, রিপোর্ট এরকম আছে, ওলামারা আমাদের জামাতের সঙ্গে সময় দিতে চায় না, এরকম ওলামারা আছে। তারা বিভিন্ন ব্যস্ততার কারণে, দেখুন আপনি যে তবলিগ জামাতের সঙ্গে রয়েছেন, এইটা একটা বিরাট বড় খেদমত। তেমনি মাদ্রাসায় সকালবেলায় চিরকাল তবলিগ করলে যেমন সব পায়, মাদ্রাসায় একজন মক্তবের হুজুর গিয়ে যদি একটা সন্তানকে কোরআন শরীফ ধরাতে পারে, তাহলে তারও কিন্তু খেদমত কম না, বুঝলেন কিনা? অতএব আপনিও খেদমত করছেন, ওলামাও খেদমত করছেন, তার ব্যাপারে আমরা খারাপ কিছু ধারণা করব না। তাদেরকে নিয়ে যাব, তারা যদি সময় না দিতে পারে আমরা যাব। আর কি করব? জামাতের মধ্যে কিছু কিতাব আছে, যেমন মুনতাখাব হাদিস রয়েছে, এরপরে ফাজাইল আমল আছে। এই কিতাবগুলো তালিমের মধ্যে আমাদেরকে কিছু জিনিস আছে যেগুলো ওলামাদের পাশে জানতে হবে। যেমন একটা হাদিস যদি আমি বলি, যে যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস করলো, তারা জান্নাতে চলে গেল। আর একটা হাদিস এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তারা জান্নাতে চলে গেল। এরকম হাদিস দেখবেন মুনতাখাব হাদিসে ভরপুর আছে, আছে না নাই? যারা তালিম করে তারা জানে। এই হাদিসের দ্বারাতে কি বোঝাতে চেয়েছে? এইটা হচ্ছে আপনার, এই হাদিসের দ্বারা ঈমানকে বোঝানো হয়েছে, আমল আমাদের মজবুত হতে হবে। অতএব কোন মুমিন ভাই যদি মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি জান্নাতি হয়ে যাব, এরপরে এরকম হাদিস আছে, যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, তাদের জন্য আল্লাহর রাস্তায় যারা বেরিয়ে যাবে, তাদের 1 বছরের সব আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দিন কাটানোর জন্য তাদের আমল নামায় লিখে দেওয়া হবে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিসগুলো আছে কিনা, মাসাইলগুলো আছে কিনা? এর দ্বারাতে কি বোঝানো হয়েছে? এর দ্বারাতে বোঝানো হয়েছে আপনার জীবনের যত সগীরা গুনাহগুলো আছে, ছোট ছোট সগীরা গুনাহ, আল্লাহ তাআলা এই সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। আর কাবিরা গুনার জন্য আমি তাবলিগি ওয়ালা হই, আমি জামাতি হই, আমি আলেম হই, আমি হাফেজ হই, অথবা আমি সাধারণ মানুষ হই, যেই হই না কেন, আমাদের সবাইকে হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে চাইতে হবে। দেখবেন জুমার দিনে যদি কেউ 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটা যদি জুমার নামাজের পরে কেউ 80 বার পড়ে, তাহলে তার বিগত পিছনের 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরে বাঁচবো তো 60 বছর, আর গুনাহ যদি মাফ হয় 80 বছরের, তাহলে তো অ্যাডভান্স 20 বছরের মাফ হয়ে গেল, হলো না? হলো না? তাহলে আসরের নামাজ শুক্রবারের পড়বো আর দোয়াটা করে ফেলবো। আসরের পরের দিন শনিবারের দিন আমরা আসরের নামাজ পড়তে যাব না, শনিবারের দিন নামাজ ছেড়ে দেবো, তাহলে কি আমি জান্নাতে যাব? তাহলে আপনার হাদিসে তো বলে দিল, হাদিস তো বলছে, মাসাইল তো বলছে 80 বছরের গুনাহ মাফ, আপনি বাঁচবেন তো 60 বছর। তাহলে বলেন তো, মোটামুটি 4টে জুমাতে যদি এরকম করে করি, 4টে জুমাতে যদি 80 বার করে করি, তাহলে মোটামুটি 4 আসতে 32, বুঝলেন কিনা? 320 বছরের আমল আপনার মাফ, 320 বছরের গুনাহ মাফ। তো 4টে জুমা যদি আমরা পার করতে পারি, আর 320 বছরের গুনাহ যদি আমার মাফ হয়ে যায়, তাহলে জাহান্নামে যাবেন কেন? আপনি আমাকে বুঝান দেখি, কি দিয়ে জাহান্নামে যাবেন আপনি? কেন জাহান্নামে যাবেন? অথচ হাদিস বলছে যারা এরকম আমল করবে, অথচ ওই শুক্রবারে সারাদিন আমল করলো, শনিবারের দিন নামাজের সঙ্গে যুক্ত হলো না, রবিবারে নামাজে গেল না, নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ যদি কাউকে ছাড় দেয় সেটা আলাদা কথা, নিশ্চিত জাহান্নামে যাবে। এর বুঝতে হবে আমাদেরকে। কেন কেন আসলে যে গুনাহ মাফ করার কথা বলা হয়েছে, এটা কোন গুনাহ গো? বলেন কোন গুনাহ বললাম? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, যেগুলো আমরা জানতে পারিনি, আমাদের অজান্তে যে গুনাহগুলো হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা এই সমস্ত আমলের বিনিময়ে মাফ করে দেয়। কিন্তু বড় গুনাহ, জেনা করেছেন আপনি, বিয়ে শাদী করেননি আপনি, যাকাত দেননি আপনি, নামাজ পড়েননি আপনি, বড় বড় হারাম কাজ করেছেন আপনি, সুদখোর, আপনি সুদ খেয়েছেন আপনি, এরকম কাজগুলো আপনি করেছেন। এবার আপনি তওবাও করলেন না, আর ওই শুক্রবারের আমল আপনি করে বসে আছেন। আপনার সগীরা গুনাহ মাফ হবে, জেনার গুনাহ মাফ হবে না, সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু আপনার হারাম খাদ্য খাওয়ার গুনাহ মাফ হবে না। এগুলা মাফ করতে গেলে আল্লাহর কাছে
মাথায় হাত তুলে তওবা করে বলতে হবে, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। তারপর যদি ওই আমলটা করেন তাহলে তো একদম সোনায় সোহাগা হয়ে গেল, গোবরে পদ্ম ফুল ফুটবে। বুঝতে পারলেন কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমলগুলো বুঝে কাজ করতে হবে। আমল করার পরে আমি কখনো নিজেকে জান্নাতি ভেবে নেবো না, আমাকে কখনো নিজেকে জান্নাতি ভাববো না। জান্নাতের মালিক আল্লাহ। 400 বছর ইবাদত করেছেন একজন ব্যক্তি, তারপরে বলছে আল্লাহ তুই কি তোর আমল দিয়ে জান্নাতে যেতে চাস না আমার রহমত দিয়ে যেতে চাস? সে লোকটা বলছে আপনার রহমতের দরকার নাই, 400 বছর ইবাদত করেছে, আবার আপনার রহমতের কি দরকার গো? 400 বছরে আমি আরামসে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যগুলোকে মাথার কাছে নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে। জানেন তো কত কিলোমিটার? মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আপনার থাকবে। 1 মাইল বা 1 মাইল বলতে 1.5 কিলোমিটার। এই 1.5 কিলোমিটার দূরে আপনার সূর্য যদি চলে আসে তা মাথার কি হাল হবে গো? মাথা খুঁজে পাওয়া যাবে? মাথাগুলো সব নেপাল আর জাপানের মতন হয়ে যাবে খুলে খুলে। বুঝতে পারলেন কিনা? তো এরকম পরিস্থিতিতে ও আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা জায়গায় আল্লাহ পৌঁছে দিয়েছেন, পিপাসিত হয়ে গেছে বান্দা। আল্লাহ আর থাকতে পারছি না, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার 400 বছরের আমলের দাম আছে আর আমার 1 গ্লাস পানির দাম নাই? হ্যাঁ, তুমি 400 বছর ইবাদত করে বলছো আমি আমার আমলের দ্বারাতে জান্নাতে যাব, আর আমার কাউসারের পানি তোমাকে 1 গ্লাস নবীর হাতের পানি খাওয়াবো, দাম লিখো না? কত দাম? আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ কত দাম? তো বলছে এই 1 গ্লাস পানি দেবা আর 400 বছরের ইবাদত মাইনাস করে দেবো। বুঝতে পারলেন কিনা? তারপরে এবার তুমি যা করবা করো। তো বলছে কি করবা বলো, তুমি 400 বছরের ইবাদত মাইনাস করবা না পানি খাবা না এই রোদে দাঁড়িয়ে থাকবা? তো বলছে আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, তুমি 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাও আমাকে। তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য পানির ব্যবস্থা করবেন। লোকটা পানিতে পিপাসা নিবারণ করার পরে লোকটা বলবে আল্লাহ আমার বড় ভুল হয়ে গেছে। আমল যখন খালি কিচ্ছু নাই তখন আল্লাহকে বলছে আল্লাহ আমলের জোর দিয়ে কোনোদিন জান্নাতে পাওয়া যাবে না। 400 বছরের আমল দিয়ে যদি আমি জান্নাত না যেতে পারি তাহলে আমার দুনিয়াতে 60 বছর বেঁচে তাবলীগ করে মাদ্রাসায় পড়িয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত পেয়ে যাবো? আল্লাহ দিলে পাওয়া যায়, তাই কি না? আল্লাহর কাছে আশা করতে হবে আল্লাহ আমাকে দাও। অতএব আমরা নিজেকে অহংকার মুক্ত জীবন আমাদেরকে কাটাতে হবে এবং নামাজের সঙ্গে জুড়ে থাকতে হবে, তবলিগের সঙ্গে জুড়ে থাকতে হবে, তবলিগ প্রিয় হতে হবে। তবলিগ মানে হচ্ছে পৌঁছে দেওয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও, ভালোভাবে সঠিকভাবে ওটাকে জানো, জানার পর ওটা পৌঁছে দাও। এটার নামই তো তবলিগ। কিন্তু তবলিগের মেলা স্টাইল আছে। এই যে জালসা, অনেকে বলছে জালসা করে কোনো লাভ নেই। আচ্ছা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল করেছেন, শুনেছেন তো নাকি? দিলওয়ার হোসেন সাইদির হাতে হাজারো মুসলমান হয়েছে, কিসে? তাবলীগ জামাতে না। তাবলীগ জামাতেও হাজারো, আমেরিকা লন্ডন খোঁজ নেবেন, তাবলীগ জামাতের বইগুলো পড়বেন, আমি যথেষ্ট পড়েছি। সেই বইয়ে যথাসাধ্য ঘটনা লেখা আছে যেখানে তাবলীগওয়ালাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমেরিকান বাসীদেরকে, বিভিন্ন খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছে? দ্বীনের পথে ফিরিয়ে এনেছে, তারা মুসলমান হয়ে কালেমা পড়েছে। তেমনি দিলওয়ার হোসেন সাইদি তিনি কি করে রহমাতুল্লাহ আলাই, তিনি কি করেছেন? দ্বীনের খেদমত করেছেন, আল্লাহ হাজারো মুসলমান তার হাতে হয়েছে। এরকম ভাবে ওই মুসলিম অমুসলিমদের সঙ্গে বিতর্ক করে হাজারো মুসলমান করেছে। ডক্টর জাকির নায়েক তিনি একটা খিদমত করেছেন, ওটাও একটা তবলিগ। কেউ বই লিখে তবলিগ করছে, কেউ ভালো বক্তব্য দিতে পারে না, তাবলিগেও যেতে পারে না। ওর কাজ কি? কোরআন হাদিস পড়ে আর বই লিখে। আচ্ছা বইটা লিখে যদি গোটা ঘরে ঘরে একটা সঠিক বই পৌঁছে দিতে পারে, এটা কি তবলিগ না? তবলিগ। অতএব এক একজনে এক রকম। তবলিগ হবে মুখের দ্বারাই, তবলিগ হবে কলমের দ্বারাই, তবলিগ হবে চরিত্রের দ্বারাই, তবলিগ হবে বাড়ি থেকে বের হয়ে, তবলিগ হবে 40 দিনে, তবলিগ হবে 3 দিনে, তবলিগ হবে সালচিল্লায়। এরকম ভাবে আমাদেরকে তবলিগের বিভিন্ন ক্যাটাগরি আছে। যে যেই ক্যাটাগরিতে আল্লাহকে ইসলামের দাওয়াত দিতে পারবে তাকে সেই ক্যাটাগরিতে সহযোগিতা করুন, এবং আপনার ক্যাটাগরিটা যদি খুব ভালো হয় তাহলে সেটার মধ্যে নিয়ে আসুন, তবলিগের মধ্যে নিয়ে আসুন। তবলিগ একটা হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির একটা বিকল্প দারুণ পদ্ধতি, যা অন্য কেউ আগে ছিল না, তবে এই পদ্ধতি অবলম্বন করে ইসলামের বড় কাজ হয়েছে। অতএব এই কাজও আপনি কাজের সঙ্গে জুড়ে থাকতে পারেন, অথবা আপনি বিভিন্ন, আচ্ছা বলেন আমাদের যুবক ভাইরা তাদের তবলিগ কি? চল নামাজ পড়তে যাই, এটা একটা তবলিগ। বুঝতে পারলেন না? যুবক ভাই বলছে কদিন আর যাবি না বল, কদিন আর এই কাজ করবি বল, চল নামাজ পড়তে যাই। এই যে চল নামাজ পড়তে যাই, এই কথাটা বলাটা একটা তবলিগ। বুঝতে পারলেন না? তো এরকম তবলিগ আমাদেরকে তবলিগের সঙ্গে জুড়ে থাকতে হবে। বাপকে তার সন্তানের কাছে তবলিগ করতে হবে, মাকে তার সন্তানের কাছে তবলিগ করতে হবে, আমাদের পাড়ার লোকেদের কাছে তবলিগ করতে হবে। তবলিগের বিরুদ্ধে, তবলিগের মধ্যে আমাদেরকে জীবনযাপন করে আমাদের এই গ্রাম সমাজকে তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আর আপনাদের কাছে সময় নিচ্ছি না, আমার আলোচনার ইতি করতে চাইছি। আমরা এতক্ষণ ধরে আমি যা আলোচনা করলাম, কতক্ষণ আলোচনা করেছি, কি ভেবেছেন কি নিয়েছেন জানি না। আমার ছোট্ট একটা অল্প বয়সের আমি
ছেলে আপনাদের কাছে অনেক কিছু বলে ফেলেছি। আমাদের বাপতুল্য মানুষ এবং মায়েরা যারা আছেন ক্ষমার চোখে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি যদি আমার আলোচনার মধ্যে ভুল ত্রুটি করে থাকি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এবং আগামী দিনে যেন আরো সঠিক রূপে দিনের কাজগুলো করতে পারি, ইসলামের কাজগুলো, দিনের কথাগুলো আরো বিভিন্ন জায়গায় যেন পৌঁছে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করুক এবং আপনাদেরকেও দান করুক বলে আমিন। আমার আলোচনা এখান থেকেই ইতি করলাম। আমরা সকলে দোয়া হবে ইনশাল্লাহ, যেহেতু একটা বড় আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্যে আমরা ইনশাল্লাহ যারা মেহনত, এই আজকের আলোচনা সবাই জন্য যারা মেহনত করেছেন তাদের জন্য দোয়া হবে, যুবক ভাইদের জন্য দোয়া হবে, আব্বাজান আম্মাজানদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ।